ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন, কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহার চরিত্র। রাত্রিদিন কুঞ্জে ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়া রঙ্গে। প্রভু কহে এও হয় আগে কহ আর, রায় কহে ইহা বই বুদ্ধি গতি নাই আর। যেবা প্রেম বিলাস বিবর্ত এক হয়, তাহা শুনি তোমার সুখ হয় কি না হয়। প্রেম বিলাসে কি বলছেন সেটা বলতে যাচ্ছেন। এত বলি আপন কৃত গীত এক গাহিল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল। রামানন্দ রায় তার নিজের লেখা একটা গীত গাইছেন। হে রামানন্দ, তুমি যে সাধ্য নির্ণয় করিলে, রাধাকৃষ্ণের বর্ণন করিলে এবং উভয়ের বিলাস মহত্ব বলিলে, তাহাই সত্য। কিন্তু ইহার পর আর যে কিছু আছে তাহা বলো। রায় কহিলেন, ইহার পর বুদ্ধির আর গতি দেখিতে পাই না, তবে প্রেমবিলাস বিবর্ত বলিয়া একটি ভাব আছে, তাহা বলিতেছি। ইহা শুনিয়া তোমার সুখ হয় কি না বলিতে পারি না। তাৎপর্য এই যে, এ পর্যন্ত আমি প্রেমবিলাসের স্বরূপ বর্ণন করিলাম। প্রেমবিলাস তত্ত্বে দুই প্রকার ভাব আছে, অর্থাৎ সম্ভোগ ও বিপ্রলম্ব। বিপ্রলম্ব ব্যতীত সম্ভোগের পুষ্টি হয় না। বিরহ না হলে মিলন আসবে না। বিচ্ছেদের নামই বিপ্রলম্ব, তাহাই প্রেম বিলাসের বিবর্ত, অর্থাৎ বিচ্ছেদকালে অধীর ভাববশত সম্ভোগ ভাবের সম্ভোগ স্ফূর্তি। রামানন্দ রায় নিজকৃত ওই রসের একটি সঙ্গীত গান করিতে না করিতে মহাপ্রভু স্বীয় ভাবে বিহ্বল হইয়া তাহার মুখ আচ্ছাদন করিলেন। গীতটি বিচ্ছেদকালে শ্রীমতী উক্তি। সুতরাং বিপ্রলম্ব দশায় সম্ভোগ স্ফূর্তি। পহিলেহি রাগ নয়ন ভঙ্গে ভেল, অনুদিন বাড়ল অবধি না গেল। না সো রমন না হাম রমণী, দুহ মন মনোর ভব পেশল জানি। এ সখী সেসব প্রেম কাহিনী, কানুঠামে কহবি বিছুরল জানি। না খোঁজলু দুতি না খোঁজলু আন, দুহুক মিলনে মধ্যে পাঁচ বান। অব সহি বিরাগ তুহু ভেলি দুতি, সুপুরুষ প্রেম কি ওইছন রীতি। আহা মিলনের পূর্বরাগ সময়ে পরস্পরের নয়ন ইক্ষণ হইতে রাগ বলে একটি ভাবের উদয় হয়। সেই রাগ বাড়িতে বাড়িতে অবধি বা ইয়ত্তা প্রাপ্ত হইল না। সেই রাগ আমাদের উভয়ের স্বভাবজনিত। রাধারানী বলছেন, রমণ স্বরূপ কৃষ্ণই যে তাহার কারণ তাহা নহে, বা রমণী স্বরূপ আমি যে তাহার কারণ তাহা নয়। পরস্পর দর্শনে যে রাগ উদিত হইল, তাহাই মনোভাব অর্থাৎ মদন হইয়া আমাদের মনকে পেষণ করিয়া একত্র করিয়াছিল। এখন বিচ্ছেদের সময় সেসব প্রেম কাহিনী, হে সখী, কৃষ্ণ যদি ভুলিয়াই থাকেন, এরূপ বুঝিতে পারো
তবে তাহাকে কহিও, মিলন সময়ে আমরা কোনো দ্যুতিকে অন্বেষণ করি নাই, অথবা অন্য কাহারও কোনো অনুরোধ করি নাই, কাহাকেও কোনো অনুরোধ করি নাই। অলঙ্গরূপ পঞ্চবাণী আমাদের মিলনের মধ্যস্থ ছিল। আবার এখন বিচ্ছেদ সময়ে সেই রাগ বিরাগ হওয়ায়, অর্থাৎ বিশিষ্ট রাগ বা বিচ্ছেদগত রাগ বা অধীর ভাবরূপী। হে সখী, তুমি দ্যুতিরূপে কার্য করিতেছ। সুপুরুষের প্রেমে এই রীতি সর্বত্র দেখিবে। তাৎপর্য এই, সম্ভোগকালে রাগ যেমন অলঙ্গরূপে মধ্যস্থ, বিপ্রলম্বকালে উহা সেইরূপ অধীর ভাবাপন্ন দ্যুতি হইয়া প্রেম বিলাস বিবর্তে, অর্থাৎ বিপ্রলম্বে সম্ভোগ স্ফূর্তি কার্যে দ্যুতিস্বরূপ হইলে তাহাকে শ্রীমতী সখী বলিয়া সম্বোধন করত, এই কথাটি বলিতেছেন। মূল তাৎপর্য এই, প্রেমবিলাস সম্ভোগেও যেরূপ আনন্দ, বিপ্রলম্বেও সেই রূপ। বিশেষত বিপ্রলম্বে সেবার পরাকাষ্ঠায় কৃষ্ণের তন্ময় ভাব হেতু সর্পে রজ্জুভ্রমের ন্যায় তমালাদিতে কৃষ্ণভ্রমজনিত বিবর্ত ভাবাপন্ন অধীর মহাভাবরূপ এক প্রকার সম্ভোগের উদয় হয়। রাধায়া ভবতশ্চ চত্ত যতুনি সেদৈ বিলাপ্য ক্রমাদ যুঞ্জন্নদ্রি নিকুঞ্জ কুঞ্জর পতি নির্ধুত ভেদ ভ্রমম চিত্রায় স্বয়মন্নরঞ্জয়িদিহ ব্রহ্মাণ্ড হন্মোদরে ভূয়োভির্নব রাগ হিঙ্গুল ভরৈ সিঙ্গার কাকুকৃতি। হে গোবর্ধন পর্বত, নিকুঞ্জবাসী কবিরাজ, সিঙ্গার শিল্পশাস্ত্র নিপুণ বিধাতা রাধিকা ও তোমার চিত্ত লাক্ষাকে সাত্ত্বিক বিকারু ধর্ম দ্বারা দ্রবীভূত করত, ভেদ ভ্রম ভূত দূর করিয়া ব্রহ্মাণ্ডর মধ্যে নবরাগ হিঙ্গুল দ্বারা স্বয়ং জগতের আশ্চর্য সম্বর্ধনার্থ উভয়ের সেই চিত্তদয়কে অতিশয় রঞ্জিত করিতেছে। প্রভু কহে, সাধ্যবস্তুর অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিনু নিশ্চয়। সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাহি জানে। কৃপা করি কর রায় পাবার উপায়। কি করে পাওয়া যাবে সেই উপায়টা বলো। রায় কহে, যেই কহাও সেই কহি বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। ত্রিভুবন মধ্যে ওইছে হয় কোন রিধির, যে তোমার মায়া নটে হইবে স্থির। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শুনো সাধনের কথা। রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখী বিনা এই লীলায় অন্যের নাই গতি, সখীভাবে যে তারে করে অনুগতি। রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পার,
সেই সাধ্য পাইতে আর নাই কো উপায়। মহাপ্রভু এতাবৎ শ্রবণ করিয়া কহিলেন, সাধ্যবস্তুর সমগ্র কথিত হইল। এখন এই চরম সাধ্যবস্তু পাইবার যে সাধন বা উপায় আছে তাহা বলো। রায় রামানন্দ তদুত্তরে বলিলেন, দাস্য বাৎসলাদিরসে এই গূঢ়তত্ত্ব পাওয়া যায় না। ব্রজসখী বিনা এই লীলায় অন্যের প্রবেশ অসম্ভব। ব্রজসখীর ভাব গ্রহণপূর্বক সখীর আনুগত্যে সাধন করিতে পারিলে রাধাকৃষ্ণ কুঞ্জ সেবারূপ সাধ্যবস্তু পাওয়া যায়। ইহার উপায় নাই, অন্য উপায় নাই। অর্থাৎ গোপীগণের আনুগত্যে আমাদের কৃষ্ণ ভজন করতে হবে, তাহলে এই সাধন করতে করতে সাধ্যবস্তু লাভ হবে। এছাড়া অন্য কোনো উপায় নাই। সেই মহাপ্রভুর যে বিচার, সেই রূপানুগ বিচার, ভক্তিময় ঠাকুরের বিচার, প্রভুপাদের বিচার, এইটাই যে গোপীগণের আনুগত্য ভজন করে। অর্থাৎ গোপীগণ যেরকমভাবে কৃষ্ণ সেবা করেছেন সেই পথটা অনুসরণ করে আমাদের ভজন করতে হবে। বিভুরপি সুখরূপ সপ্রকাশ অপি ভাব ক্ষণমপি নহি রাধাকৃষ্ণ ঊর্জা ঋতেশা প্রবহতি রসপুষ্টিং চিদ্বিভূতিরি বেশ শ্রয়তি ন পদমাসাং ক সখিনাং রসজ্ঞ। রাধাকৃষ্ণের ভাব স্বপ্রকাশ এবং সুখ বিভু অর্থাৎ অনন্ত হইলেও সখীগণ ব্যতীত এক্ষণও রসপুষ্টির বহন করিতে পারে না। রাধাকৃষ্ণের যে বিলাসটা বৃহৎ, কিন্তু সখীগণ ছাড়া লীলাপুষ্টি হয় না। যেরূপ ঈশ্বরের চিৎ বিভূতি ব্যতি রেখে ঈশ্বরত্ব পুষ্টি লাভ করে না, তদ্রূপ ঈশ্বরকে জানতে পারবো কী করে, বা ঈশ্বরের সম্বন্ধে বিস্তারিত উপলব্ধি হবে কী করে? চিত্তত্ত্ব জানতে হবে। চিত্তত্ত্বটা আমরা এই প্রাকৃতিক জগতে কিছু বুঝতে পারবো না, কিন্তু বলছেন মহাজনগত সপন্থা, মহাজনগণের মাধ্যমে তাদের চরণাশ্রয় করে তাদের পথ অনুসরণ করে এগিয়ে গেলে তাদের কৃপায় আমরা জানতে পারব। এই জন্য বলছেন তৎপ্রবিষ্ট কোন রসজ্ঞ সখীদিগের পদাশ্রয় না করেন। কে রাধাকৃষ্ণের সেবায় সখীগণের আনুগত্য ভজন করে না? যারা মূঢ়, যারা জানে না। কারণ উত্তম ভজন করতে হলে, উত্তম প্রাপ্তি হতে হলে, তাহলে সখীগণের আনুগত্যে কৃষ্ণ ভজন করতেই হবে। আজ লক্ষ্মী দেবী বেলবনে বসে তপস্যা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য, কিন্তু কৃষ্ণকে পায় না। কেন পায় না? রাধা গোপীগণের আনুগত্যে ভজন করছেন। তিনি সেই ঐশ্বর্য মার্গে থেকে মাধুর্য মার্গের লীলা কৃষ্ণকে আস্বাদন করতে চাচ্ছেন, যার জন্য পাচ্ছেন না। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। কৃষ্ণ সহ রাধিকা লীলা যে করায়, নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়। সখীগণ কখনো নিজের সুখ চায় না, রাধেকে কৃষ্ণের সঙ্গে মিলিত করে তারা সেবা সুখ আস্বাদন করতে চায়। তাদের ইচ্ছা এটাই যে আমরা নিজেরা সুখী হব, সেটা চায় না। সেবা সুখানন্দ, রাধাকৃষ্ণের মিলনের যে কার্যগুলো, সেইগুলো করে সেবা সুখানন্দ লাভ করতে চান। রাধার স্বরূপ কৃষ্ণপ্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পলতা। রাধার প্রেম, রাধার স্বরূপ
কৃষ্ণ প্রেম কল্পলতা। গাছের মধ্যে যদি মূল তত্ত্ব দেওয়া হয় কৃষ্ণকে, তাহলে রাধা হচ্ছে তার কাণ্ড, আর শাখা প্রশাখা হচ্ছে সখীগণ। সেই সখীগণ লীলা পুষ্টির জন্য, রাধাকৃষ্ণের লীলা পুষ্টির জন্য তারা সবসময় ব্যস্ত। কৃষ্ণ লীলামিত যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্লবাদের কোটি সুখ হয়। শ্রী রাধাই কৃষ্ণের প্রেম কল্পলতা স্বরূপ, এবং সখীগণেই সেই লতার পল্লব পুষ্পর পতা। লতারূপা রাধিকার পদাশ্রয়পূর্বক লতাতে জল সেচন করিলে পল্লবাদির অত্যন্ত প্রফুল্লতা হয়। পল্লবাদিতে জল সেচনে যেরূপ পল্লবাদির প্রফুল্লতা হয় না, সেইরূপ গোপীদের কৃষ্ণ মিলন সুখ হইতেও রাধাকৃষ্ণ মিলন দ্বারাই অধিক সুখ হয়। রাধাকৃষ্ণের মিলন করে যে সুখ, সেবা সুখ, সেটা নিজের সুখের মতো নয়, আরও উত্তম। সখ্য শ্রী রাধিকায়া ব্রজ কুমুদ বিদর আহ্লাদিনী নাম শক্তি সারাংশ প্রেম বল্লা কিশলয় দল পুষ্পদি তুল্য সতুল্য সিক্তায়াং কৃষ্ণ লীলামৃত রস নিচয়রূপ্ল সন্তামমূষাং জাতোল্লাস সেকাচ্ছত গুণমধিকং সন্তি যত্তন্ন চিত্রম। ব্রজসখীগণ শ্রী রাধাতুল্য এবং ব্রজ কুমুদচন্দ্রের আহ্লাদিনী নাম্নী শক্তিস্বরূপা শ্রী রাধিকার সারাংশ প্রেমবল্লীর কিশলয় দল পুষ্পাদি স্বরূপ কৃষ্ণ লীলামিত রস সমূহ দ্বারা পরম উল্লাসময়ী রাধিকা সিক্তা হইলেই সখীগণ আপনাদিগের সেচন হইতেও শতগুণ অধিক জাতোল্লাস হন, ইহাই বিচিত্র নয়। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।